আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ জুবাইর ইকবাল। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে আগামীকাল বগুড়ায় আসছেন। সফরে তিনি নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেবেন। বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ভোর ৬টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০:৩০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছে তিনি সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন। একই সঙ্গে ই বেইল বন্ড কার্যক্রমেরও উদ্বোধন করবেন। এরপর বেলা ১১:৩০টায় বগুড়া পৌর ভবনের নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২:৪৫ বাগবাড়িতে পৌঁছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন। একই স্থানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া দুপুর ১:৪৫ নসিপুর চৌকির দহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ৫২ জন শিশুর মৃত্যু হল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হাম সন্দেহে বর্তমানে ১৩২ জন রোগী চিকিৎসাধীন। এছাড়া একই সময় সুস্থ হয় ২৬ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান প্রযুক্তি প্রতিপাদে সিরাজগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬। আজ শহরে কালেক্টরেট স্কুল মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রসারে দেশব্যাপী এই মেলার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা হচ্ছে। বগুড়ায় বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পল্লী উন্নয়ন একাডেমির আরডিএ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক। এতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৯৮তম, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২০৯তম এবং ২০৭তম বিশেষ এবং বিপিএটিসির ৭৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তারা অংশ নেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে মত বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। নাটোরের কৃষকরা মসুর ডালের আশানুরূপ ফলন পেয়েছেন। ইতিমধ্যে শতভাগ আবাদি জমির মসুর ডাল সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ১.৮০ টন। জেলায় এবছর ৫,৬৬৬ হেক্টর জমিতে মসুর ডাল আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫,৭২৯ হেক্টর জমিতে মসুর আবাদ হয়। আবাদি জমি থেকে সর্বমোট ১০,২৯৭ টন মসুর ডাল উৎপাদন করা হয়েছে। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সর্বোপরি চাষিদের ঐকান্তিক চেষ্টায় আবার জেলায় মসুর ডালের ভালো ফলন পাওয়া গেছে বলে জানিয়েছেন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা বেজে ২৯ মিনিটে। সংবাদ শেষ হল।
আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05 মিনিটে।